মহাপ্রভু যখন চলে যান নদিয়া ছেড়ে, মার কাছে তো বিদায় নিতে হবে। সচী মাতার স্বপ্নে দেখছেন, বলছে বিদায় দাও গো মা জননী, আমি সন্ন্যাসেতে যাই, এই তো ভিক্ষা চাই মাগো, এই তো ভিক্ষা চাই। ঘরের বধূ বিষ্ণুপ্রিয়া আমার জীবন সঙ্গিনী, দৈব দেশে হলো মাগো জনম দুঃখিনী। মা স্বপ্নে দেখছেন, নিমাই যে যাওয়ার জন্য অনুমতি চাইছে এইভাবে, বলে যত্ন করে রেখো তারে কৃষ্ণ নাম দিয়া, কৃষ্ণ তোমায় উদ্ধারে মে প্রেমে ভক্তি দিয়া। এই নিবেদন মাগো আমার তোমাকে জানাই, এই তো ভিক্ষা দাও মাগো, এই তো ভিক্ষা চাই। প্রণাম করিলে হয় বঞ্চিত পূরণ, মায়ার বন্ধন খুলে যায় চিরদিনের তরে। সকালে উঠিয়া মাগো তুলসী দর্শন, সকালে উঠে যদি আমরা তুলসী দর্শন করি, তাকে প্রণাম করি, তা সেই দিনটা আপনার মনোবাঞ্ছিত, মানে মনের যে আশাটা সেটা পূরণ হয়। কিন্তু যারা এইগুলো জানে তারা অবশ্যই করে, কিন্তু অনেকে তো জানে না। এই জন্যে সাধুগুরু সঙ্গ করতে হবে, জানতে হবে আমাদের কি করা উচিত আর কি করা উচিত নয়। মায়ার বন্ধন খুলে যায় চিরদিনের তরে, অনায়াসে যাবে চলে ভব নদীর পারে। এমন সেবা ছেড়ো না মাগো যার তুলনা নাই, এই তো ভিক্ষা চাই মাগো, এই তো ভিক্ষা চাই। অতিথি এলে সেবা করো যত্ন করিয়া, যেন ফিরে না যায় বিমুখ হইয়া। সাধুগুরু বৈষ্ণবের কৃপা যবে হবে, অবশ্য মিলিবে কৃষ্ণ সন্দেহ না রবে। কৃষ্ণ দিতে পারে মাগো বৈষ্ণব গোসাই, এই তো ভিক্ষা চাই মাগো, এই তো ভিক্ষা চাই। সাধুর কৃপা হলে মাগো কৃষ্ণ চরণ পাবে, অসাধুর সঙ্গ হলে দিন বৃথা যাবে। সাধু মুখে হরি কথা সাধু সঙ্গ করো, সাধু সঙ্গে হরি নাম হৃদয়েতে ধরো। সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই তো মাত্র চাই, এই তো ভিক্ষা চাই মাগো, এই তো ভিক্ষা চাই। কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার, জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্মসার। কৃষ্ণ পিতা কৃষ্ণ মাতা কৃষ্ণ ধনপান, চরণে ধরিয়া বলি কৃষ্ণ দেহ মন। কৃষ্ণ নাম বিনা জীবের অন্য গতি নাই, এই তো ভিক্ষা চাই মাগো, এই তো ভিক্ষা চাই। বিষ্ণু প্রিয়া এলেও মাগো আমার জীবনে, গৃহহারা হলাম আমি তাহার কারণে। পরম জ্ঞানের আধার তাহারে জানিও, সে কারণে মোর মনেতে ভাবিও। আজকে যদি মহাপ্রভুর জীবনে বিষ্ণুপ্রিয়া না আসতেন, তাহলে মহাপ্রভুর সন্ন্যাস হতো। আমি আগের দিনে বলছিলাম যে সরস্বতী দুজন, একজন বিদ্যা সরস্বতী, একজন শুদ্ধা সরস্বতী। এই বিষ্ণুপ্রিয়া হলে শুদ্ধা সরস্বতী। শুদ্ধা সরস্বতী যেখানে থাকবে তার গতি ঊর্ধ্বমুখী হবে ভগবানের। তাই বলছে অতি গুঁড়ো গুঁড়ো কথা মাগো তোমারে জানাই, মানে এইসব কথাগুলো বিষ্ণুপ্রিয়া যে জ্ঞানের আধার, তাই সে মাকে বোঝাতে চাইছেন। বলছে খুব গুঁড়ো কথা এগুলো। জগতের পিতা কৃষ্ণ সর্ববেদসার, সেই কৃষ্ণ পারবে আশায় ছাড়ি ঘর দ্বার। জগতের পিতা তো কৃষ্ণ, সর্ববেদে বলছে তো,
তাহলে সেই কৃষ্ণই পারবে, বা সেই কৃষ্ণকে পেতে গেলে কি হবে, তার আশায় ঘর দর সব ছাড়তে হবে। বলে কৃষ্ণ ধন নিত্য ধন জীবনের সাথী, বৃথা দিন যায় গো মাগো কি হবে মোর গতি। মহাপ্রভু যখন গয়ার থেকে ফিরে গেলেন, বাবার ক্রিয়াকর্ম করে গয়ার থেকে পিণ্ডদান করে যখন ফিরে গেলেন, গিয়ে মহাপ্রভু অবস্থা কী হলেন, আগে তো নিমাই ভালো ছিল না, বাড়িতে গিয়ে তো পাগল হয়ে গেলেন, কৃষ্ণ কৃষ্ণ, মাটিতে গড়াগড়ি যাচ্ছে কৃষ্ণ, সবসময় কৃষ্ণ হয়ে গেল। এই জন্য কৃষ্ণধন নিত্যধন জীবনের সাথে, এই কৃষ্ণধন যদি না পাই তাহলে বৃথা দিন যায় মাগো কি হবে মোর গতি। আমরা যদি হরিনাম না করি, ভগবানকে না ডাকি, তাহলে আমাদের গতি কি হবে নিজেরাই ভাবতে হবে, একে বলে তো বোঝানো যাবে না। আশীর্বাদ করো মাগো যেন কৃষ্ণ পাই, এই তো ভিক্ষা চাই মাগো এই তো ভিক্ষা চাই। মহাপ্রভু 16 বছরের বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে যখন সন্ন্যাস নিলেন, ভগবানের সন্ন্যাস নেওয়ার কি দরকার ছিল, কোনো দরকার আছে? কিন্তু তিনি জীব শিক্ষার জন্য, জীবকে দেখানোর জন্য তিনি এইটা আচরণ করে গেলেন। আর তিনি যা যা আচরণ করে গেছেন সব আমাদের জীবের জন্য, এই করতে হবে, কি করতে হবে। তুমি কাঁদলে মাগো কাঁদে বিষ্ণু প্রিয়া, সে কারণে কাঁদবে তুমি নির্জনে বসিয়া। মাকে কি বলছে, মা তুমি যদি কাঁদো তো তোমাদের কাছে বউ কাঁদবে, বিষ্ণুয়েরও কাঁদবে তো। এই জন্য তোমার যদি কাঁদার দরকার হয় তাহলে কি করবে, তুমি নির্জনে বসে কেঁদো। বলতে সর্বতীর্থের সার তুমি, তুমি জগৎ মাতা, বিষ্ণু ভক্তি স্বরূপিণী ঘুচাও মনের ব্যথা। তুমি কৃপা না করিলে কৃষ্ণ নাহি পাই, এই তো ভিক্ষা চাই মাগো এই তো ভিক্ষা চাই। তোমার চরণে মাগো কোটি নমস্কার, কৃপা করে রেখো মাগো চরণে তোমার। অনেক কেঁদেছ মাগো আমারও লাগিয়া, আমি তোমার তরাইব কৃষ্ণ নাম দিয়া। সে কথাটা বলতে গিয়ে বলতে পারি নাই, এই তো ভিক্ষা চাই মাগো এই তো ভিক্ষা চাই। মহাপ্রভু এই কথাটা কেন বললেন, তুমি আমার জন্য তো কেঁদেছ অনেক, কিন্তু আমি তোমাকে কৃষ্ণাম দিয়ে পার করে। এই কথাটা মহাপ্রভু কখন বললেন, নিত্যানন্দ প্রভু যখন এই সন্ন্যাস নেওয়ার জন্য নিত্যানন্দ প্রভু জানেন, কিন্তু মহাপ্রভু বলছেন দেখো তুমি আর আমি মা দুটো চোখ। মহাপ্রভু আর নিত্যানন্দ দুই ভাই, বলছে তুমি আর আমি দুই মা দুটো চোখ। তা তুমি ইহকালটা দেখো, নিত্যানন্দকে কি বললেন, তুমি ইহকালটা দেখো আমি পরকালটা দেখো। এই জন্য বলল যে আমি তোমাকে কৃষ্ণ নাম দিয়ে এই ভবসংসার থেকে পার করব। এখন এই স্বপ্ন যখন দেখতে দেখতে সচী মাতার স্বপ্ন ভেঙে গেছে। স্বপ্ন কেন ভেঙে গেলেন, কারণ নিত্যানন্দ প্রভু প্রত্যেকদিন গঙ্গা স্নান করে সচী মাতার কাছে আসতেন, মহাপ্রভুকে দেখতেন বা সচীনাথ এইসব। এখন সমস্ত ভক্তদের সঙ্গ করে স্নান টান করে যখন সচির আঙ্গনে এসেছেন, এসে দেখছেন কি মা বসে কাঁদছে, আর বিষ্ণুপ্রিয়া চুপচাপ বসে আছে, কিন্তু চোখের জল পড়ছে। তো নিত্যানন্দ প্রভু কি জানেন না কি হয়েছে, সব জানেন, কিন্তু জেনে বলছে মা কি হয়েছে। মা তখন হাউ হাউ করে নিত্যানন্দকে বলছে। যখন বলল তখন নিত্যানন্দ প্রভু প্রতিজ্ঞা করলেন। কি প্রতিজ্ঞা করলেন, যে তোমার নিমাই যেখানে থাক তাকে তোমার সামনে এনে হাজির করো।